দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালটি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তার প্রভাবশালী আইনমন্ত্রী আনিসুল হক এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৈরি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং শৃঙ্খল বাহিনীর অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক বিচারপতি, সাবেক সচিব সহ পুলিশের বিচার হচ্ছে, যেখানে তাদেরকে দ্বিতীয় দফা আজকের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজ থেকে। এই যে প্রিজন ভ্যানটি দেখছেন, এই প্রিজন ভ্যানে করেই পুলিশের 5 কর্মকর্তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার অর্থাৎ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগার থেকে তাদেরকে কড়া নিরাপত্তায় হাজির করা হয়েছে। আপনারা জানেন দর্শক, এর আগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে যখন ট্রাইব্যুনালে আনা হয়েছিল, তখন প্রিজন ভ্যানের যে জানালা রয়েছে সেখান দিয়ে তিনি কথাবার্তা বলেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি গুমের সাথে জড়িত না, তাকে ফাঁসানো হয়েছে, তিনি গুমের সাথে জড়িত নয়, তিনি এমটিএমসির পরিচালক ছিলেন, তিনি তার কথা বলেছেন। কিন্তু ট্রাইব্যুনাল বলেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বা প্রাথমিক সত্যতা পেয়েছে। দর্শক, এই যে ডান পাশে যে গাড়িটি, এই গাড়িটি করে নিয়ে আসা হয়েছে সকাল 10:15টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে যখন নিয়ে আসা হয়েছিল, তখন গণমাধ্যম কর্মীদেরকে ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে যখন আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপরেই গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন ট্রাইব্যুনালের। তারপর যেই 5 জনকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে ছবি পাওয়া গেছে। দর্শক, একেবারে পুরো ট্রাইব্যুনালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবারে ট্রাইব্যুনালটি সুন্দর করে রং করা হয়েছে, একেবারে সুন্দর করে রাখা হয়েছে, যাতে করে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কাজ শেষ করা যায়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন যে আসামিরা ন্যায় বিচার পাবেন এবং আন্তর্জাতিক মানের এই বিচার করা হবে। অতীতে এই ট্রাইব্যুনালে যে অবিচার হয়েছে, সেই অবিচার হবে না, আসামিরা তাদের সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, এতটুকু তিনি নিশ্চিত করেছেন। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজ।